ঘোষ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোশটা ঠিক রাখবেন। কথা ঠিক না ভুল? হ্যাঁ, ঘোষ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোশটা ঠিক রাখবেন। সরকার যদি বন্ধ করে দেয় আমরাও বন্ধ করে দেবো, অসুবিধা নাই। কথা ঠিক না ভুল? এই আমাদের না খেলে কি মুসলমানের খাতা থেকে নাম বাদ হয়ে যাবে নাকি? এরকম কিছু আছে কোথাও? আরে ভাই, দাম কম বলে খায়। ও 700 টাকা দিয়ে খাসি কিনে 25 গ্রাম 50 গ্রাম কিনে লাভ কি আছে? আমরা 2 কেজি 1 কেজি করে খাই, অল্প স্বল্প খাই না। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? দাম কম তাই খাই। সরকার বন্ধ করে দিলে আমরাও খাওয়া বন্ধ করে দেবো। না খেলে যে মুসলমানের খাতা থেকে নাম বাদ হয়ে যাবে এমন কিছু নাই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তবে আমি একটা কথা এর আগেও বলেছি, এত যখন গরু নিয়ে এত হইচই, আমরা খাওয়া বন্ধ করে দেবো, অসুবিধা নাই, কিন্তু গরু কাটা ভারতে বন্ধ করে দাও। সবচেয়ে গরু কাটে কারা বেশি জানেন? ভারতবর্ষ এখন পৃথিবীর 2-3 নম্বরে র্যাঙ্কে আছে গরু কাটায়। গরু কেটে 2 নম্বরে, গরু কাটাতে 2 নম্বরে র্যাঙ্ক। ও মাল প্যাকিং করে শুধু বিদেশে পাচার করছে। ও দেশের লোককে খেতে দেবে না, বিদেশের লোককে ডেকে ডেকে পয়সা দিয়ে খাওয়াবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বড় বড় যে কোম্পানিগুলো আছে, নামগুলো শুনলে মনে হবে চাচাদের, কিন্তু একটাও চাচাদের নয়। আল কাবির শুনলে মনে বিরাট বড় চাচার দোকান মনে হয়, কারবার মনে হয় না। ওর মালিকের নাম ইন্টারনেট সার্চ করবেন পাবেন। আর নূর, আর নূর দেখে মনে উড়ি বাপ রে বাপ, বিরাট বড় চাচার কারবার মনে হয় না। ও সব ধোঁকা, সব 2 নম্বরিতে ভরে আছে। সব 2 নম্বরই। খালি মুসলমানদেরকে কি করে অপমান করা যায় সব সময় চেষ্টার মধ্যে আছে কিছু লোক। এরা কারা? এরা হিন্দু নয়, এরা খ্রিস্টান নয়, এরা জৈন বৌদ্ধ নয়। আমরা তো প্রকৃত হিন্দুদের সম্মান করি, স্যালুট করি, তাদেরকে আমরা বড় দাদার মতো মনে করি। কথা ঠিক না ভুল? তারা সংখ্যাগুরু, আমরা সংখ্যালঘু। দায়িত্ব হলো সংখ্যাগুরুদের, সংখ্যালঘুদেরকে আপন করে নিয়ে তাদের সিকিউরিটি দেওয়া, রেসপেক্ট করা, এবং সংখ্যালঘুরা সংখ্যাগুরুকে দাদার মতো সম্মান করা। এই হলো উচিত। প্রত্যেকটা দেশে যেখানে যে আছে এইভাবে মেনে চলা উচিত। আর সেই সম্পর্ক আমাদের ছিল, আছে, থাকবে। এতদিন যারা ছুপিয়ে ছুপিয়ে মুসলিমদের বিরোধিতা করত, তারা এখন প্রকাশ্য করার একটা রাস্তা পেয়েছে। এই জন্য আমরা বুঝতে পারছি, আগে এত বুঝতে পারতাম না। আর আমাদের মধ্যে শিক্ষাটা একটু কম জমা এখনো আছে, আগে আর একটু বেশি কম ছিল। আমরা এই যে সাম্প্রদায়িকতা, এই যে তোমাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা, তোমাকে একটু দমিয়ে দেওয়ার চেষ্টা, তোমাকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, তোমার জুতোটাকে ছিঁড়ে দেওয়ার চেষ্টা, মানে শুধু যাওয়া, অফিস যাওয়ার আসছো, অফিস আসছো, একবারও বুঝতে পারছো না বেটা কত বড় সাম্প্রদায়িক লোক। ও আমাকে ঘোরাচ্ছে, শুধু অন্যজনের ঠিক হয়ে যাচ্ছে, আমার কাজটা হচ্ছে না। এটা এতদিন বুঝতে পারতো না, এখন বুঝতে পেরে গেছে। দেখ, ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। তবে আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা স্যালুট করি, আমরা স্বামী বিবেকানন্দজিকে আমরা স্যালুট করি। এই রকম হিন্দু ধর্মগুরু আর এই রকম হিন্দু ধর্মগুরুদের যারা মেনে চলেন তাদের আমরা স্যালুট করি। বুঝতে পারছেন? আমি বলি গরুর গোশত খাওয়া আমরা বন্ধ করে দেব, কোনো অসুবিধা নাই। আগে ওই আল কাবির, আল নূর, এরকম বড় বড় যে ভারতের এক্সপোর্ট কোম্পানিগুলো আছে, বিফ এক্সপোর্ট কোম্পানি, এই কোম্পানিগুলোকে আগে বন্ধ করে দাও। পারবে? ক্ষমতা আছে? এরা তোমাদের ভোটের পয়সা দেয়, এরা তোমাদেরকে কোটি কোটি, শত শত কোটি কোটি টাকা দেয়, তোমাদের পার্টি চালায়, তোমাদের বন্ধ করার ক্ষমতা নাই। মারবে কাকে? ওই নিরীহ চাচা দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, ও দাড়ি ধরে মারছে। লজ্জা লাগে না? ছোট লোক কোথাকারে, অসভ্য, বর্বর, দুর্বলকে মারছো। দুর্বল, অসুস্থ, বৃদ্ধ, বয়স্ক মানুষকে মারতে তোমার মনে হয় না? তুমি ধর্ম করছো, তোমার ধর্মে ওটা লেখা আছে? তোমার ধর্মে যা লেখা আছে যদি তুমি পড়তে, তাহলে প্রকৃত ধার্মিক হয়ে যেতে, তুমি বৃদ্ধ বয়স্ক মানুষদের রেসপেক্ট করতে। স্বামী বিবেকানন্দজি শিকাগো পর্যন্ত গেছেন, সেখানে গিয়ে বলেছেন, হারিমুচি চন্ডাল, ভারতবাসী আমার ভাই। ভারতবাসীর মধ্যে ভেদাভেদ তিনি রাখেননি। তার এই বক্তব্য সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আজও পৃথিবীর মানুষ ভাই আমার স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করে, আমরা প্রত্যেকে স্যালুট করি। বুঝতে পারছেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে হবে। তুমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে মানুষ, সেই মানুষকে কষ্ট দিচ্ছ তোমরা। ছি 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 ছি, লজ্জা লাগে না? ধর্মের দোহাই দিচ্ছ, এতে তোমার ধর্মকে অপমান করা হচ্ছে, তুমি জানো না? এই কথা, এই বক্তব্য যখন
ছিছি করছে, তোমরা খবর রাখো না তাই জানতে পারো না। ভাইরা আমার, আমি এর আগেও বলেছি, এত যদি গরু নিয়ে মাথা ব্যথা হয় তাহলে এক কাজ করো, গরুকে জাতীয় পশু করে দাও। ক্ষমতা তো তোমাদের হাতে, তোমরা করে দাও গরুকে জাতীয় পশু, আমরা গরুকে সম্মান করব, আর কেউ গরু খাওয়ার ঝামেলায় থাকবে না। হ্যাঁ ভাইরা আমার, কিন্তু না, আসলে রাজনীতি হবে না, এগুলো সব রাজনীতির একটা উপকরণ, রাজনীতির উপকরণ। তাই আমাদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু কালেমা জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে সওয়াব আছে না নাই? চুপ করে বসে থাকলে সওয়াব নাই, জিকির করলে সওয়াব আছে। পড়েন, মুখে পড়েন, দেখবেন কালবটা সুন্দর হবে, মনটা পরিষ্কার হবে। লা ইলাহা, আরো জোরে জোরে পড়েন, ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করেন, আল্লাহর নামে একটু জিকির করেন। আপনারা কি জিকির টেকির করেন না নাকি? এদিককার মানুষ করে না নাকি? হ্যাঁ, একটু জিকির করতে লজ্জা কিসের? আল্লাহর নাম ডাকবেন তো লজ্জা কিসের? হ্যাঁ, আর আজকে যা বসে গেছেন বসে গেছেন, এরপর থেকে একটা ইউনিফর্ম রাখবেন, মজলিসে বসার জন্য একটা ইউনিফর্ম রাখবেন। জুম্মার দিনে নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়লে কোনো ব্যাপারই নাই, পড়া উচিত। 5 ওয়াক্ত নামাজ না পড়লে তো গোনা হবে, কঠিন গোনা। অন্তত একটা ইউনিফর্ম রাখবেন, একটা পাঞ্জাবি রাখবেন, একটা টুপি রাখবেন, কি জি সবের একটা ইউনিফর্ম আছে। জান্নাতের বাগানে বসবেন একটা ইউনিফর্ম নিয়ে। মাশাআল্লাহ, আজকে চলে এসেছেন, অসুবিধা নাই, আজকে আলোচনা শোনেন, কিন্তু একটা ইউনিফর্ম আমাদের দরকার আছে না নাই? কথা ঠিক না ভুল? সবের একটা ইউনিফর্ম আছে না নাই? ডাক্তারের ইউনিফর্ম অ্যাফরন, অ্যাডভোকেটের ইউনিফর্ম কালো কোট, কালো জুব্বা, হ্যাঁ, আর পুলিশের ইউনিফর্ম খাকি পোশাক, সবাই ইউনিফর্ম আছে। আর যারা নামাজি ইমানদার, যারা আল্লাহ এবং রাসূলের আলোচনার শ্রোতা, তাদের একটা ইউনিফর্ম থাকবে, নামাজীদের ইউনিফর্ম থাকবে। কথা ঠিক না ভুল? মাথায় অন্তত টুপিটা দিয়ে আসতে হবে পরের দিন থেকে ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয়
আজকের সবার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দানশীন আমার মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মায়াপুর হুজুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা করে আখেরি মোনাজাত দোয়া করে দোয়া নিয়ে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই পাক মাহফিলে বসা, শেষ পর্যন্ত থাকা, এই যে মেহনতকে আমার আল্লাহ আজকের দিনে যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে জায়গায় জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল হয়, সেই জায়গার আশেপাশে অসংখ্য ফারিস্তারা এসে হাজিরা দিয়ে দেন। জোরে হবে না? ইমানদার নেককার জেনেরা এসে হাজিরা দেন। যারা ইমানদার জিন জিন্নাত আছে তাদের দেখতে পাচ্ছি না, তারা এখানে আছে। যাদের আল্লাহ সে চোখ দিয়েছে তারা দেখতে পায়, নাহলে কেউ দেখতে পাবে না। তারা এসে বসে যান, তারা ওয়াজ শোনেন। যদি ওয়াজটা ওয়াজের মতো হয় তারা সারাক্ষণ থাকেন। কোরআন হাদিস পাকের আলোচনা যদি হয়, ভাইরা আমার, আজকের এই জান্নাতের বাগানে আমরা কেন বসে আছি? তার কারণ কি? তার কারণ হচ্ছে কিছু শুনবো, জানবো, বুঝবো এবং আমাদের জীবনে বাস্তবায়িত করব, আমল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলিয়ে নেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, যেটা আপনার আমার সবাইয়ের উপকারে লাগবে। বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বক্তব্য রাখতে থাকুন, আপনি আপনার ওয়াজটা মানুষের কাছে পৌঁছাতে থাকুন। আপনার ওয়াজটা ইমানদারদের উপকারে লাগবে। যারা ইমানদার, যারা পরিবর্তন হতে চায়, যারা নিজের জীবনকে পাল্টাতে চায়, তাদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন। হযরতে আবু হুরায়রা, আবু জার, আবু তালহা, হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান হাফসা, আম্মাজান আয়েশা, আল্লাহর নবীর সাহাবীদের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের কোনো উপকারে লাগেনি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকারে লাগেনি। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, উতবা সাইবার কোনো উপকারে লাগেনি। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ইমানদারদের উপকারে লাগবে। তাহলে আল্লাহর নবী ওয়াজ করেছেন, আবু জাহিল হেদায়েত হয়নি, আর আমি মোহেবুল্লাহ ওয়াজ করে গেলে সবাই হেদায়েত হয়ে যাবে? হবে। যে ব্যক্তি পরিবর্তন হওয়ার নিয়ত নিয়ে মজলিসে এসে বসবে, আমার আল্লাহ তার কিছু উপকার দিতে পারে। এই জন্য আগে নিয়তটাকে ঠিক করে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে তরুণ যুবকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো,
ভয়টা করার মতো ভয় করো। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আপনাকে দেখছেন, আমার আল্লাহ আপনার সবচেয়ে নিকটে আছেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমাদের গর্দানে যে মোটা সাহারকটা আছে, এর থেকেও আমি আল্লাহ আমার কুদরত তোমার কাছে আছে। আমার আল্লাহ সর্বদা আপনাকে দেখছেন, আপনাকে ফলো করছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে তরুণ যুবকেরা, দুই কাঁধে দুইজন ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে বসে আছেন। তারা আপনারা আমার প্রত্যেকটা কাজকে ক্যামেরা বন্দী করছে। এই চিন্তা যদি আপনার মাথায় আসে, এই ভাবনা যদি আপনার ভিতরে তৈরি হয়, কোরআনের আয়াতগুলো যদি আপনার বিশ্বাস হয়, আপনি যদি এটা বিশ্বাস করেন, আপনার পরিবর্তন হতে বাধ্য হবে। আল্লাহ বলছেন, বান্দারে, হে বান্দা শুনে রেখে দাও, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই তাকাও না কেন, সেদিকে আমি আল্লাহ আমার কুদরত, আমার কুদরতি চেহারা তুমি দেখতে পাবে। হে তরুণ যুবকেরা, আপনি যা করেন পৃথিবীর কোন মানুষ যদি না জানে, জানেন কে? জোরে বলেন, জোরে বলেন। সকালবেলা লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটছেন, মনে মনে করছেন পাড়ার লোক দেখেনি। একবার যদি কোটিপতি হয়ে যায়, সবাই বুঝতে পারবে আমি কেমন কোটিপতি হলাম। হ্যাঁ, পাড়ার লোক দেখেনি, বলবে লটারির টিকিট কাটছিলিস, তাই লুকিয়ে কেটে নি। আল্লাহ দেখতে পাচ্ছেন না, পাননি? জোরে বলেন। হ্যাঁ, মিলাদুন নবীতে যায়, আবার রাতের বেলা লাল পানীয় চালায়, আছে না নাই? জোরে বলেন। বেড়া যাওয়া মার্কেটে গিয়ে সোপের সামনে মুখটা বেঁধে হাতটা গলিয়ে দিয়ে বলে, কাকা একটা লাল পানির বোতল দাও। কেউ কোথাও জানে না, কেউ কোথাও দেখে না। পল্টু মল্টু ঝন্টু 3-4 বন্ধু মিলে চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে, বাঁশবাগানের ঝাড়ে, নদীর পারে, রেল লাইনের ধারে গিয়ে যখন খায়, মনে মনে করে কেউ তো দেখে নাই। কথা ঠিক না ভুল? কিন্তু দেখছেন কে? জানেন কে? ফারিস্তারা লিপিবদ্ধ করছে না করেনি? জানে বলেন। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। के देखছে, কে দেখছে? জোরে কে দেখছে? হে তরুণ যুবকেরা, এই এহসাস যদি আপনার ভিতর আসে, আপনার পরিবর্তন হবে। গুনার পাল্লা কমে যাবে আর নেকির পাল্লা বাড়তে থাকবে। হে তরুণ যুবকেরা, কোরআনকে বিশ্বাস করুন, কোরআন মাজিদকে মানার চেষ্টা করুন। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর। তোরা সব সময় চিন্তা করবি আমার আল্লাহ কিন্তু আছেন, আমার আল্লাহ কিন্তু ঘুমান না, আমার আল্লাহর তন্দ্রাও আসে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রাও নাই, ঘুমও নাই। আল্লাহ সব সময় জেগে আছে, জাগ্রত অবস্থায় আছে, সব সময় জাগ্রত অবস্থায় আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তোরা আমি আল্লাহকে ভয় কর, প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে ভয় কর। যেমন কর্ম করবি তেমন ফল পাবি। কিছু ফল আমি দুনিয়াতেও দেব, আখিরাতেও দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কেউ দেখতে পেল না, কিন্তু অজনে কাউকে ঠকাবি না। কেউ দেখতে পায়নি, খদ্দের বুঝতে পারেনি, তুই ওজনে কিন্তু ঠকাবি না। তুই যদি ঠকাস, আমি আল্লাহকে ভয় করা হলো না। লাভ তুই নিবি, লাভ নিবি, কোনো অসুবিধা নাই, এটা আমি জায়েজ করে দিলাম, কিন্তু মিথ্যা বলে লাভ নিবি না। আমার এই দাম আছে, এই দাম লাগবে, দিতে মন যায় নাও, না হলে যাও। এইভাবে
তুই ব্যবসা করবি, কাউকে মিথ্যা কথা বলে ঠকানোর চেষ্টা করবি না। কেউ না বুঝতে পারলেও আমি আল্লাহ, আমাকে ভয় কর। যখন তুই চাষ করবি আলটা ছেটে বাড়াবি না। হে তরুণ যুবকেরা, মানুষের সঙ্গে যখন কথা বলবি কারো প্রাণে দুঃখ দিবি না। ছোটদের সঙ্গে যখন মিশবি ছোটদেরকে কষ্ট দিবি না, স্নেহ করবি। পিতামাতার কষ্ট দিও না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না। সব ব্যাপারে আমি আল্লাহ, আমাকে ভয় কর। হে বান্দা শুনে রেখে দাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা একজন মুসলমান না হয়ে যায়। সাচ্চা মুসলমান হয়ে তুমি মরো। আল্লাহ বলছেন না হলে মরো না। সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান হলে ওজনে ঠকাতে পারবে না। সাচ্চা মুসলমান হলে অন্যায়ভাবে কাউকে আঘাত করতে পারবে না। সাচ্চা মুসলমান হলে পিতামাতাকে কষ্ট দিতে পারবে না। সাচ্চা মুসলমান হলে ছোটদের কখনো অসম্মান, ছোটদের কখনো স্নেহহীন করতে পারবে না। সাচ্চা মুসলমান হলে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ইসলাম বলেছে যদি কোনো কষ্টদায়ক বস্তু আপনার চোখে পড়ে যায়, সাচ্চা মুসলমান যে হবে সেই কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দেবে। আমি দেখতে পেলাম, আমি হয়তো কষ্ট পেলাম না, কিন্তু আমার পরে কোনো প্রতীক যদি আসে, তিনি দেখতে না পেলে এই কাঁটা, এই পেরেক তার পায়ে ভুগতে পারে, এই কাঁচ ভাঙা তার পায়ে ভুগতে পারে, এই পাথর তার পায়ে আঘাত লাগতে পারে, তাই একটু সরিয়ে দিয়ে যায়। আল্লাহর নবী বলে এটা তোমার একটা ছোট্ট ইবাদত হয়ে গেল। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। ইসলামের মধ্যে আছে মানবিকতা, ইসলামের মধ্যে আছে মনুষ্যত্ববোধ, ইসলামের মধ্যে আছে ভালোবাসা, প্রেম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। আপনি যদি মুসলিম হন, আপনার চরিত্রটা নবিয়ানা হবে। আপনি যদি মুসলিম হন, আপনার ব্যবহারটা নবিয়ানা ব্যবহার হবে। আপনাকে পৃথিবীর মানুষ স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কেসিয়াস স্কেলের নাম শুনেছেন? কেসিয়াস স্কেলের নাম শুনেছেন? ভাই আমার, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন। এর আগে আমি ওয়াজ করেছি, সারা পৃথিবীর মানুষ তাকে জানে। সারা পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটিদের মধ্যে একজন সেলিব্রিটি, বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন কেসিয়াস স্কেলে। পরবর্তীকালে যিনি ভাই আমার মোহাম্মদ আলী কেলে হয়েছিলেন। কেন হয়েছিলেন? আমার নবীর চরিত্রে মুগ্ধ হয়ে, আমার নবীর আখলাকে মুগ্ধ হয়ে। তারা ইসলাম বুঝেছিল, তারা নবীকে বুঝেছিল। আর আমরা ইসলামকে পেয়েছি, নবী পেয়েছি, কিন্তু বুঝি না, না বুঝে পেয়েছি, না বুঝে নবীকে চিনেছি। নবীকে নিয়ে গবেষণা করলাম না, ইসলাম নিয়ে গবেষণা করলাম না। পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান একটু লক্ষ্য করুন। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, অনেক জনের কথা আমি এর আগে বলেছি আপনাদের মাঝখানে।
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমি মাইকেল জ্যাকসনের কথা বলেছি, আমি টাইসনের কথা বলেছি, আমি হ্যানুম্যানের কথা বলেছি, আমি ভাই আমার মিস্টার ব্রেইলের কথা বলেছি, আমি মিস্টার জোসেফের কথা বলেছি, আমি ডক্টর মরিস বুকাইলির কথা বলেছি, আমি হাসিম আমলার কথা বলেছি, আমি জোনায়েদ জামশেদের কথা বলেছি, আমি মঈন আলী খানের কথা বলেছি, আমি মেসুদ ওয়াজিরের কথা বলেছি, আমি সাদিও মানের কথা বলেছি। এরকম এরা হলো সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো পৃথিবীর সেরা সেরা সেলিব্রিটি। এরা আমার নবীকে চিনেছে, নবীর প্রেমে মুগ্ধ হয়েছে, নিজেদের সবকিছু নবীর জন্য কুরবান করেছে। এরা নবীকে সত্য বলে বুঝতে পেরেছে, নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য চিনে নিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো নাসা ছিল না, সে সময় কোনো ইসরো ছিল না, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ। হে তরুণ যুবকেরা, সেই সময় কোনো এক্সরে মেশিন ছিল না, ইউএসজি আল্ট্রাসাউন্ড কোনো কিছু ছিল না, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না, সেই সময় কোনো প্যাথোলজি ব্লাড টেস্টিং যন্ত্রপাতি কিছু ছিল না, সে সময় নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যেগুলো যা বলা হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। জোরে হবে না, জোরে হবে না। আমরা যখন পেচ্ছাপ করি বসে করি না দাঁড়িয়ে? কে বললো দাঁড়িয়ে? কেউ দাঁড়িয়ে বললো নাকি? কি জি, আসলে এখনকার ছেলেরা হুজুর বলে বলে আর কি বলবো, ওরা তো জিন্সের প্যান্ট পরে থাকে, সব শাহরুখ খানের ভক্ত, ও তো ম্যাক্সিমাম দিন জিন্সের প্যান্ট পরে থাকে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, তাই ঝোঁকে পড়ে বলে ফেলেছে, আছে না? নাই, শাহরুখ খানের ভক্ত, জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, বুঝতে পারছো, সারাক্ষণ ও খুলবে না, ও আর খুলবে না, সপ্তাহে একদিন দুদিন হয়তো খোলে কিনা ঠিক আছে, গোসল করলো ওই আবার পরে নিল। হ্যাঁ, ও জিন্সের প্যান্ট যারা দাঁড়িয়ে পরে, স্কিন টাইট জিন্সের প্যান্ট, ওরা বসে পেচ্ছাপ করতে পারবে? ও দাঁড়িয়ে করতে হবে, নাহলে প্যান্ট পুরো খুলে ফেলতে হবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ ভাইরা আমার, ও বাস থামলো, বাস থেকে নামলো, যদু জয়নাল, জয়দেব, যদু ভাই আমার, জয়নাল, মধু, মইদুল সব একসঙ্গে নেমে ফেললো। ওই ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, অমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি পাইপ লাইন চালিয়ে দিল, ও সব ফাঁসি ভুসি দিয়ে আবার এসে বাসে বসে পড়লো। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত, আর কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি, নায়ক আর গায়ক, সিঙ্গার, অ্যাক্টর, ফিল্ম স্টার, ভাই আমার, ক্রিকেটার, ফুটবলার, এরা সব পৃথিবীর শ্রেষ্ঠ মহানায়ক আমাদের নবী পাকের ভক্ত। হে মুসলমানের ছেলে, তুমি যদি বুঝতে, তুমি শাহরুখ খানের ভক্তের খাতা থেকে নামটা কেটে দয়ার নবীর ভক্তের খাতায় নামটা লিখিয়ে দিতে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, নবী আপনাকে শিখিয়েছেন পেচ্ছাপ যখন করবে বসে পেচ্ছাপ করবে। এর মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। নবী আমার শিখিয়েছেন যখন পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে, ধৌত করবে। এর মধ্যেও সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আমি কিন্তু সবগুলো বলতে পারবো না, সবগুলো বললে সময় অনেক লেগে যাবে। আমি এই জন্যই বলি, মায়েরা যখন ভাত হয়েছে কিনা হাঁড়িতে কটা ভাত টিপে দেখে? কটা?
একটা দেখি বুঝতে পারে সব হাড়ির ভাত হয়ে গেছে। তা আমি যদি প্রত্যেকটা বলি আপনাকে যে কি বিজ্ঞান আছে, তাহলে ওই করতে করতে সকাল হয়ে যাবে। আর কিছু কম বেশি অর্ধশত প্রায় 50টার কাছাকাছি এরকম উদাহরণ আমার দেওয়া আছে, ইন্টারনেট সার্চ করলে পাবেন। তবে এখনকার এইসব ইউটিউবাররা এরা তো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ছাড়ে, বুঝতে পারছেন? কেটে কেটে এক একটা করে যদি ছাড়তো তাহলে মানুষ সহজে পেয়ে যেত এবং বুঝতেও সুবিধা হতো। আর এখনকার কিছু লোক আছে ওই ওয়াজ শোনে, সব ওই 1-1.5 ঘন্টার ওয়াজ ও চালিয়ে দিল, ও চলতে রইল, ও শোনে না ওয়াজ। ঘুমানোর সময় ঘুম আসছে না, চালিয়ে দে মোহেবুল্লাহ হুসাইনের ওয়াজ। ও কি বলছে সে আর শুনলো না, ও ঘুম আসার জন্য ওয়াজটা শুনছে, বুঝতে পারছেন? তারপরে খানা বাড়ি, এই বাড়ি সেই বাড়ি, মিলাদ বাড়ি, ওই বাড়ি ওই বাড়ি, এই দোকান উদ্বোধন, এই উদ্বোধন সেই উদ্বোধন, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ঘর হয়েছে, চালিয়ে দেয় একটা। কেউ কিন্তু ওয়াজ শুনলো না, 2 ঘন্টা চলতে শুরু করলো। আর আমাদের ওই ইউটিউবার ভাইরা ওইগুলো ছাড়ে, জানে যে ওতে যদি কিছু মাল করি অল্প স্বল্প হয়, ওরা বেশি টাইমের হলে একটু কিছু হয় আর কি, এদের ইনকাম পাতি তেমন কিছু হয় না। এরা সাইডে এগুলো করে, এদের উদ্দেশ্য হলো যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে যদি কিছু পৌঁছে যায় তো ভালো, ভালো জিনিস, ভালো জিনিস। যত আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে পৌঁছাবে তত সব হবে, কিন্তু সঠিকভাবে পৌঁছানোর চেষ্টা করতে হবে যাতে করে মানুষ পায়, আসল কথাটা পায়। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, শুনবেন, কত আর ঘটনার ওয়াজ শুনবেন, ঘটনার কত শুনবেন, যেটা শুনলে আমার উপকার হবে সেটা শোনেন, বুঝতে পারছেন? ওই খাজা গরিব নওয়াজ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, নারে তাকবীর, ওরে বাপ রে কি ওয়াজ হুজুর করলো, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, জীবনে আপনি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবেন? পারবেন পানির উপর দিয়ে যেতে? খাজা গরিব নওয়াজের মতো ইবাদত করলে তবে হয়তো হতে পারে। সেই ইবাদত এখন আর মানুষ করতে পারে বলে মনে হয় না। তখনকার যুগে মোবাইলও ছিল না, আর এত ঝুট ঝামেলা ছিল না, এত পাপ গোনাও ছিল না। তারা জঙ্গলে বসে বসে ইবাদত করেছে। এখন এরা ঘরের ভিতরে লাইট না জ্বালালে শুতে পারে না। কথা ঠিক না ভুল? বলে হুজুর লাইট বন্ধ করলি গেছো ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, রোগা ভূত, মোটা ভূত সব একসঙ্গে আসছে। মানে এমন কাজ করেছে যে ভূতদের পেছনে লেগেই আছে, বুঝতে পারছেন? ভূতদের পেছনে, আমি বলি ভূত বলে কিছু নাই, যা আছে জিন। হ্যাঁ, সূরার নাম সূরা জিন, কোরআন মাজিদে আছে। তারপর সূরা নাস আপনাদের কম বেশি সবাইরই মুখস্থ আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। হ্যাঁ, জিন এবং ইনসান, নাস মানে ইনসান, মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বসে পানি পেতে খেতে হয়। নবী শিখিয়েছেন চেটে পুচে খাবারটা খেতে হয়, নবী শিখিয়েছেন। ঘুমাবেন যখন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবী শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই যে নামাজটা আপনি পড়েন, লোকে বলে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে, এটা তো নবী শিখিয়েছেন। এই যে আমরা রোজা রাখি, হে তরুণ যুবকেরা, খ্রিস্টানরা বলে ফাস্টিং, অমুসলিম হিন্দু ভাইরা বলে উপবাস, আর আমরা বলি রোজা। 1450 বছর আগেও যেমন রোজা ছিল, আজ থেকে 9000 বছর আগে হযরতে আদম নবী হলেন পৃথিবীর প্রথম মানুষ। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলেন অ্যাডাম। ইতিহাস বের করতে হবে, বুঝতে পারছেন? বলে মানুষ নাকি কোটি কোটি বছর আগে থেকে এসেছে। এই কোটি কোটি বছর আগে থেকে এসেছে, এর প্রমাণ কি আছে? এর প্রমাণ কি আছে? কোটি কোটি বছর আগে থেকে মানুষ এসেছে, কিন্তু প্রমাণ আছে, ইতিহাস আছে। আজ থেকে কম বেশি 9000 বছর আগে পৃথিবীতে প্রথম মানুষ এসেছে। পৃথিবীতে মানুষটা প্রথম এসেছে আজ থেকে কম বেশি 9000 বছর আগে। সেটা কিভাবে প্রমাণ করবেন? বাইবেল খুলুন, তাওরাত খুলুন, ইনজিল খুলুন, বুঝতে পারছেন? কোরআন মাজিদ খুলুন, এগুলো আসমানি কিতাব। এই কিতাবগুলো পুরানো, সবচেয়ে এইরকম পুরানো কিতাব আজকের যুগে আর নাই, নাই, পাবেন না। সেই পুরানো কিতাবগুলো খুললে পড়লে বোঝা যায় মানুষ কম বেশি 9000 বছর আগে এসেছে। তারা বলে অ্যাডাম, আমরা বলি আদম, নামগুলো একটু পাল্টেছে। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ।
আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সোলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। ব্যক্তিগুলো এক, নামগুলো পাল্টেছে স্থান কাল পাত্র বিশেষ। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, রাতের বেলা লাইটটা বন্ধ করে ঘুমাতে হয়, এটাও নবী শিখিয়েছে। এটাও নবী শিখিয়েছেন, রাতের বেলা লাইটটা বন্ধ করে ঘুমাতে হয়। হে তরুণ যুবকেরা, এর মধ্যে যে সায়েন্স আছে, আমি এটা একটা শুধু বলে দিই আপনাদের, এতগুলো বললাম আমাদের নবীর কাছ থেকে এগুলো আমরা শিখেছি। এগুলো নিয়ে কেসিয়া স্কেলের মতো মানুষ, টাইসন গ্যারি মিলার, জেনিফারের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা এগুলো নিয়ে গবেষণা করে তারা বিশ্ব নবীর শিষ্য হয়েছে। জোরে হবে না? আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। সূরার নাম হলো সূরা নাবা। কোরআন মাজিদ খুলুন, আপনার কাছে আছে সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 8। এই 8 নাম্বার আয়াত থেকে আমি আপনাদের কাছে পড়ছি। হে তরুণ যুবকেরা, এই আয়াতে আমার আল্লাহ মানুষকে কি কি নিয়ামত দিয়েছেন সেগুলো একটা ছোট্ট নমুনা এখানে তুলে ধরেছেন। আমার আল্লাহ কি বলছেন 8 নাম্বার আয়াত থেকে আমি পড়ছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? এখানে 10 নম্বর আয়াতে আমি পড়েছি ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ বলছেন রাতকে আমি তোমাদের জন্য পোশাক বানিয়েছি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। আর রাতকে আল্লাহ পোশাক বানিয়েছেন বলছেন এই আয়াতে। তখন প্যাথোলজি ছিল না, কোন রকম বিজ্ঞানীদের আবির্ভাব হয়নি। এই একটা উদাহরণকে মাথায় রাখুন, তাহলেই সব আপনার ভাই আমার বোঝা হয়ে যাবে, একটু বুঝতে পেরে যাবেন। তখন 1450 বছর আগে আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, এমন ভাবে রাতের বেলা থাকো, রাত যেন তোমাদের ঢেকে রাখে। রাত যেন তোমাদের ঢেকে রাখে, তার মানে অন্ধকারের ভিতর ঘুমাবে, অন্ধকারের ভিতরে ঘুমাবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে। আল্লাহর নবী বলেন, হে তরুণ যুবকেরা, যখন তোমরা ঘুমাতে যাবে তখন লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। ডাইরেক্ট আল্লাহর নবীর হাদিস আছে। তাহলে আল্লাহর নবীও বললেন রাতের বেলা আলো বন্ধ করে ঘুমাবে। আর আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন রাতের বেলা তুমি যখন ঘুমাবে ভাই আমার অন্ধকারের ভিতরে থাকবে। 1450 বছর আগের কথা। আজকের বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করে দেখলো আল্লাহ ঠিক বলেছেন, নবী ঠিক বলেছেন। এই অন্ধকারের ভিতরে ঘুমালে কি লাভ হয়? এসব কথা আপনাকে কেউ বলবে না, এগুলো আমি বারবার বলি। এগুলো গবেষণা করে বের করতে হয়। ঘটনা একটা বলা খুব সহজ, ঘটনা বলে দিয়ে চলে গেলাম, কিন্তু এই তথ্যগুলো দিলে যুব সমাজের মাথা পরিবর্তন হবে। সত্যি তো আপনি অবাক হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাতের বেলা অন্ধকারে ঘুমালে কি লাভ হয়? আমি বলছি না, গুগল সার্চ করবেন, সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে।
মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়, কম বেশি 5 ধরনের হরমোন মাথা থেকে ব্রেন থেকে নিঃসৃত হয়। তার মধ্যে একটা স্পেশাল হরমোন মানুষটা যখন ঘুমিয়ে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, কমপক্ষে ঘুমের আধ ঘন্টা, জোরে হবে না, জোরে হবে না, ওই নারী আমার নবীর আখলাকে মুগ্ধ হয়ে ইমানের স্বাদ পেয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। আইলা মোহাম্মদ দরুদ ও সালাম, আইলা মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। ও গো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে একবার দেখা দিও। জোরে হবে না, জোরে হবে না। কার কার নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে হাত তুলে দেখান তো দেখি। সবাই পেচ্ছাপ করে পানি নিয়ে বসেছে তো এখানে, এমন কেউ নাই তো যে পেচ্ছাপ করে পানি নাই নিয়ে এসে বসে গেছে? সবাই, কিন্তু হাত কিন্তু সবাই তুলেছে। এই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে, তার নবীকে দেখা যাবে? বলে হুজুর ওই জন্যই তো বসেছি, যাতে নামাজি হতে পারি, নবীকে দেখতে পারি। কথা ঠিক না ভুল? তাহলে সেই মন নিয়ে বসেন, সেই মন নিয়ে বসেন। ওই শুনতে হয় শুনলাম, খানা খেলাম, বাড়ি গেলাম। শুনতে হয় শুনলাম, খানা খেলাম। খানা পানি আছে তো নাকি? আছে না? বল না, বলবি তো। তাহলে শুনতে মন যায় শুনলাম, খানা পানি খেলাম আর বাড়ি গেলাম, এই চিন্তা ভাবনা নিয়ে নয়, বরং কিছু শুনবো, জানবো, বুঝবো, আর যেটা মনে ধরবে বাড়িতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আইলা মোহাম্মদ দরুদ ও সালাম, আইলা মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ও গো নবী আমার কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। ও গো নবী আমার কবুল করো, স্বপ্নেতে একবার দেখা দিও। কবরের ঘরে একবার এসো, কবরের ঘরে একবার এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। আইলা মোহাম্মদ দরুদ ও সালাম, আইলা মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার আমি যে গোলাম। জোরে হবে না? জোরে হবে না? ঠিক গলার আওয়াজ আছে তো নাকি? আমরা তো প্রত্যেক দিন চেঁচাচ্ছি, আর আমাদের শরীরটা তো আর মাইকম্যানের মতো মেশিন নয় শরীর। কথা ঠিক না? রাগ করবেন না। মাইকম্যান মেশিন নিয়ে বসে আছে, তাই চিন্তা করছে ভলিউম যদি বাড়াই, স্পিকার যদি কেটে যায় কি হবে কালকে। চিন্তা করছে না? করছে না? আর আমাদের চিন্তা হুজুর এলেন, কি ওয়াজ করলেন হুজুর। কথা ঠিক না বল? হ্যাঁ, তাহলে এটা তো একদিনের ব্যাপার নয়, বছরে 8 মাস এই যে চলছে এখন, সে রমজান মাস পর্যন্ত রেস্ট বলে কিছু নাই। আবার ঈদের পর থেকে শুরু। বর্ষার সময় কিছুদিন ফাঁকা থাকে, প্রচন্ড বর্ষা, আর এই রমজান মাস রোজার মাসটা ফাঁকা থাকে, তাই ইফতারের মজলিস চলছিল থাকে। আরে গোলেমালে যদি ধরা হয় মোট 4 মাস বাদ দিলে 8 মাস। তাহলে বুঝতে পারছেন আমাদের শরীর কিন্তু মেশিন নয়। আপনি একদিন বাড়িতে 1 ঘন্টা চেঁচাবেন, কমিটির ছেলেরা দেখবেন জলসার দিনে একটু চেঁচামেচি করে, গলা বসি আর আওয়াজ শোনা যায় না। কথা ঠিক না বল? বলে হুজুর আপনাদের এই গলার আওয়াজ ঠিক থাকে কি করে? বলে অনেক আল্লাহ ঠিক রাখে, তাই মানে ঠিক থাকার কথা নয়। বুঝতে পারছেন? যাই হোক, একটু জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই পেছনের দিকের মানুষগুলো গোশত খাইতো নাকি? গোশত খাইতো নাকি? তারা আওয়াজ দিচ্ছেন না কেন?